প্রথমেই সকলকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেমিস্টার 4 এর অন্তর্গত ইউনিট 7 কনজিউমার এডুকেশন প্রোটেকশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর অন্তর্গত থার্ড চ্যাপ্টার হসপিটালিটি ম্যানেজমেন্ট। হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়টা কিন্তু খুবই যুগ উপযোগী একটি বিষয়, যেটা আমাদের এই সেমিস্টার সিস্টেম যে সিলেবাস সেখানে কিন্তু নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার শুরুতেই চলে যাব হসপিটালিটি ম্যানেজমেন্ট কি বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কাকে বলছে। আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে আতিথেয়তা বা হসপিটালিটি সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কার্যকলাপ যেমন হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, ইভেন্ট ভেন্যু ইত্যাদি তত্ত্বাবধান এবং সফল পরিচালনা করবার জন্য বিশেষ যে অধ্যয়ন এবং অনুশীলনকে বলা হচ্ছে আতিথেয়তা ব্যবস্থাপনা বা হসপিটালিটি ম্যানেজমেন্ট। তাহলে আমি ছোট করে আর একবার বলি, বিভিন্ন যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, যেগুলো বা প্রতিষ্ঠান যেমন ধরো হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ বা ইভেন্ট ভেন্যু, সেগুলো তত্ত্বাবধান এবং পরিচালনা করবার জন্য যে বিশেষ যে অধ্যয়ন বা পড়াশোনা এবং তার অনুশীলনকে বলা হচ্ছে আতিথেয়তা ব্যবস্থাপনা বা হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই হসপিটালিটি ম্যানেজমেন্টের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা পরবর্তী স্লাইডে দেখছি। এই আতিথেয়তা ব্যবস্থাপনার মূল কিন্তু দুটো লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। দুটো লক্ষ্যের মধ্যে একদম প্রথম যেটা, সেটা কি না, যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আমরা অলরেডি দেখলাম ডেফিনিশনে, যে হোটেল, রেস্তোরাঁ এবং ইভেন্ট ভেন্যু যেগুলো, সেইগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সফলভাবে পরিচালনা করা। দেখো হোটেল, রেস্তোরাঁ কিন্তু আমরা বুঝতে পারছি। ইভেন্ট ভেন্যু মানে কি, যখন কোনো একটা অনুষ্ঠান একটা যে ভেন্যুতে হচ্ছে সেখানে কিন্তু অনেক কাজ একসাথে হয়ে থাকে, তাই তো? সেই ইভেন্ট ভেন্যু, হোটেল, রেস্তোরাঁ এগুলোর যে কাজকর্মগুলো সঠিকভাবে পরিচালনা করাই কিন্তু অন্যতম লক্ষ্য হলো আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্ট। 2 নম্বর দেখো এখানে যেটা আছে, 2 নম্বর হলো অতিথি এবং পর্যটকদের উন্নত মানের পরিষেবা প্রদানের মাধ্যমে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করা। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, একটা আর মোস্ট ইম্পর্টেন্ট যাকে বলা হয়। কারণ আমাদের অতিথি, পর্যটক এদের নিয়েই কিন্তু এই যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, হোটেল হোক, রেস্তোরাঁ হোক বা ইভেন্ট ভেন্যু হোক না কেন, সেখানে কিন্তু মূল কারা, মূল কিন্তু গেস্ট যারা, সেই অতিথি বা সেই গেস্টদেরকে যদি আমরা উন্নত মানের পরিষেবা না দিতে পারি, তাদের যদি অভিজ্ঞতা ভালো না হয়, তাহলে কিন্তু এই কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু ভালোভাবে রান করতে পারবে না। অতএব আমাদের কিন্তু এই অতিথি বা পর্যটকদের উন্নত মানের পরিষেবা দান এবং একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করা কিন্তু আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য আমরা বলতে পারি। আমরা পরবর্তী স্লাইডে যাব। আমরা পরবর্তী স্লাইডে কি দেখছি দেখো, ফাংশনস অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট। ফাংশনস অফ হসপিটালিটি ম্যানেজমেন্টের অন্তর্গত মানে হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে কি কি ধরনের কাজ আমার হয়ে থাকে। একদম প্রথম দেখো আমরা যে কাজটা দেখতে পাচ্ছি সেটা হলো তোমার কর্মী ব্যবস্থাপনা। কর্মী ব্যবস্থাপনা বলতে কি বলছে, যে আমার প্রত্যেকটাই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে কিন্তু অনেক ধরনের কাজ হয়ে থাকে এবং প্রত্যেকটা কাজই কিন্তু সামলানোর জন্য অভিজ্ঞ দক্ষ কিন্তু কর্মী দরকার হয়, তবেই কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সুন্দরভাবে রান করতে পারবে, তাই তো? তাহলে এইখানে দেখো
কি বলছে, কর্মী ব্যবস্থাপনা বলতে বোঝায় বিভিন্ন বিভাগ, যেমন হাউসকিপিং, খাদ্য ও পানীয় বিভাগ মানে ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্ট, রিসেপশন, অ্যাকাউন্টস ইত্যাদি অনেক ধরনের কিন্তু ডিপার্টমেন্টস থাকে এক একটা হোটেল, রেস্তোরাঁ বা ইভেন্ট মেনুতে। তা এই সমস্ত ডিপার্টমেন্টস গুলোতে কিন্তু যোগ্য কর্মী নিয়োগ, কর্মীদের প্রশিক্ষণ এবং পরিচালনা করাটাই কিন্তু আমাদের কর্মী ব্যবস্থাপনার অন্তর্গত হচ্ছে। মানে সবার প্রথম দক্ষ কর্মী নির্বাচন করতে হচ্ছে, তারপর কি কর্মীদের প্রশিক্ষণ দিতে হচ্ছে, এবং প্রশিক্ষণ দেওয়ার পর সেই প্রশিক্ষিত কর্মীদেরকে পরিচালনা করার কি হচ্ছে এই কর্মী ব্যবস্থাপনার অন্তর্গত। এইখানে একটা বিষয় আছে, দেখো লাস্ট লাইন কি আছে, কার্যকর কর্মী ব্যবস্থাপনা নিশ্চিত করে যে কর্মীরা উচ্চ মানের পরিষেবা প্রদান করছে। মানে আমার উচ্চমানের পরিষেবাটা যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তখনই পরিষেবাটা প্রদান করা সম্ভব হবে যখন কার্যকরী কর্মী ব্যবস্থাপনা হবে, মানে সেটা ফাংশনাল হবে। আমার দক্ষ কর্মীরা যখন ভীষণভাবে ফাংশনাল হবে তখন কিন্তু একটা উচ্চমানের পরিষেবা প্রদান করা সম্ভব হয়ে যাবে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। পরবর্তী যে কাজ হচ্ছে কোনটা বলছে, দেখো গ্রাহক সেবা। এই গ্রাহক সেবা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ গ্রাহক বা অতিথি বা গেস্টরাই কিন্তু এই হসপিটালিটি ম্যানেজমেন্ট বা এই ধরনের ব্যবসায়ী হোটেল রেস্তোরাঁর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিন্তু মূল মানে মেন কি বলতে পারি আমরা, এই গ্রাহক বা আমাদের অতিথিরা। তাই এই অতিথি বা গ্রাহকদের যে ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করা কিন্তু এই আতিথেয়তা ব্যবস্থাপনা বা হসপিটালিটি ম্যানেজমেন্টের অন্যতম প্রধান একটা কাজ। কারণ অতিথি না এলে কিন্তু ব্যবসা কিন্তু চলবে না। এর অন্তর্গত কি বলছে না, গ্রাহক সেবা বলতে অতিথিদের চাহিদা এবং প্রত্যাশাকে পূরণ করা, তাদের এক্সপেকটেশন পূরণ করা, তাদের মধ্যে সুন্দর অভিজ্ঞতা তাদের মধ্যে প্রদান করা, তারা যাতে সুন্দর অভিজ্ঞতা গ্রহণ করতে পারে, এবং অতিথিদের যদি কখনো কোনো অভিযোগ থাকে সেই অভিযোগের কিন্তু আমাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সমস্যার কিন্তু সমাধান করতে হবে। এটা কিন্তু আতিথেয়তা ব্যবস্থাপনার একটি অন্যতম কাজের মধ্যে পড়ছে। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড আমরা দেখতে পাচ্ছি, দেখো 3 নম্বর, সেটা বলছে আর্থিক পরিচালনা। আর্থিক পরিচালনা কোনটা? বাজেট পরিচালনা, ব্যয় নিয়ন্ত্রণ, আয় সর্বাধিকীকরণ, যেটা কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা অর্থনৈতিক বা ফিনান্সিয়াল যে চেইন আছে সেটা কিন্তু এইটার উপরই নির্ভর করছে। প্রথম বাজেট পরিচালনা, মানে বাজেট করে আমার প্রতিষ্ঠানটাকে রান করাতে হচ্ছে। দেখো বাজেট পরিচালনা, তারপর বলছে ব্যয় নিয়ন্ত্রণ, মানে ব্যয়টাকে যাতে মানে কন্ট্রোলের বাইরে চলে না যায় সেটাকে কন্ট্রোলে আনতে নিয়ন্ত্রণ করতে হবে, এবং আয় সর্বাধিকীকরণ মানে আয়টা বৃদ্ধি করা। এই হলো এই আতিথেয়তা ব্যবস্থাপনার কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক। কারণ আমার আয় হচ্ছে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সুন্দর রান করছে, কিন্তু আমি যদি আমার সেটাকে খরচটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, আয়টাকে বাড়াতে না পারি, আর্থিক পরিচালনা যদি সঠিকভাবে করতে না পারি, তাহলে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান লাভের মুখ দেখতে পারবেন। আমার পরবর্তী পয়েন্ট দেখো 4 নম্বর কি বলছে, কার্যক্রম পরিচালনা। কার্যক্রম পরিচালনা বলতে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটা তোমার হোটেল হতে পারে, রেস্তোরাঁ হতে পারে, রিসর্ট বা ইভেন্ট ভেন্যু, যাই হোক না কেন, প্রতিদিন দৈনন্দিন বিভিন্ন কিন্তু কাজ মানে অনেক ধরনের কাজ হয়ে থাকে। এই সমস্ত কাজগুলোকে কার্যক্রমকে তদারকি করা, সমস্ত বিভাগের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করা
কিন্তু এই কার্য পরিচালনা অন্তর্গত। মানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যত ধরনের কাজ হয় বা প্রতিদিন প্রচুর অনেক ধরনের কাজ থাকে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজটাকে সঠিকভাবে প্ল্যান করা, সঠিকভাবে পরিচালনা করা কিন্তু এই মানে কার্যক্রম পরিচালনার মধ্যে পড়ছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, 5 নম্বর মার্কেটিং। মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজের মধ্যে কিন্তু পড়ছে এই হসপিটালিটি ম্যানেজমেন্টে। কেন এটা খুব ইম্পর্টেন্ট আমরা বলছি? মার্কেটিং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের চলছে, কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানটা সবার মধ্যে সেটা প্রচার করা, কি ধরনের প্রতিষ্ঠান, কত সুন্দর সেটা পরিষেবা পাওয়া যাচ্ছে, গ্রাহক যারা অলরেডি সেই প্রতিষ্ঠানে এসে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতা, তাদের যে সুন্দর অভিজ্ঞতা সেটা সবার মধ্যে আমরা যদি শেয়ার করতে পারি, আমরা যদি বিজ্ঞাপন দিতে পারি, আমরা যদি সেটা অ্যাডভার্টাইজ করতে পারি, তাহলে কিন্তু সেটা সবার মধ্যে সেটা সেই তথ্যটা সঞ্চারিত হবে। তার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু অনেক বেশি লাভজনকভাবে এগিয়ে যেতে পারবে। আমরা এখানে কি লেখা আছে একবার দেখে নিই, যে আতিথেয়তা ব্যবস্থাপনার অপর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কি, অতিথিদের আকর্ষণ এবং প্রতিষ্ঠানের প্রচারের জন্য মার্কেটিং কৌশলের উন্নয়ন এবং বাস্তবায়ন। মানে মার্কেটিং করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এই মার্কেটিং নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের ভিডিওস দেখি, যেটা কিন্তু এই মার্কেটিং এর অন্তর্গত। বিভিন্ন যে ভ্লগস দেখি, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া ছোট ছোট যে রিলস দেখি, সেগুলো কিন্তু অনেকটাই এই মার্কেটিং এর কে আমরা দেখতে পাচ্ছি। এর অন্তর্গত বিষয় কিরকম দেখো, আমি যেটা বললাম, অনলাইন এবং অফলাইন মার্কেটিং প্রচেষ্টা, বিজ্ঞাপন এবং সম্ভাব্য গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলা। মানে যারা আমার কাস্টমার হতে পারে, আমি যাদের কাছে পৌঁছতে চাইছি তাদের কাছে মার্কেটিং এর মাধ্যমে, বিজ্ঞাপনের দ্বারা, বিভিন্ন, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, বিভিন্ন মাধ্যমের দ্বারা আমরা যেন সেই গ্রাহকের কাছে পৌঁছতে পারি। এইটা কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টের অন্যতম একটি কার্যক্রমের মধ্যে পড়ছে এই মার্কেটিং। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড দেখো, 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি, ইভেন্ট ম্যানেজমেন্ট। এই ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়টা কিন্তু আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমরা শব্দটা কিন্তু সবাই শুনেছো, আশা করছি তোমরা। ইভেন্ট ম্যানেজমেন্ট কি, এই যে কোনো ধরো অনুষ্ঠান আমাদের বাড়িতেও হয়, বিভিন্ন যে অনুষ্ঠান হয়, সেটা আমার হতে পারে, বিভিন্ন বিবাহ হতে পারে, যে কোনো পারিবারিক অনুষ্ঠান হতে পারে, কোনো অফিসিয়াল পার্টি হতে পারে, উৎসব হতে পারে, কনফারেন্স হতে পারে, যে কোনো ধরনের কাজই হোক না কেন, সেখানে কিন্তু অনেক ধরনের কাজ থাকে। সেখানে ইভেন্ট বা কোন জায়গায় প্রোগ্রামটা হবে সেটা চুজ করবার একটা থাকে, কারা কারা নিমন্ত্রিত হবে, নিমন্ত্রিতদের কিভাবে আমরা অভ্যর্থনা জানাবো, কি মেনু হবে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে কিনা, বা সেটা সেই ভেন্যুটা আমার সাজানো সেটাও থাকবে, আলোর ব্যবস্থা থাকবে, অনেক কিছু নিয়ে কিন্তু অনেক কিছু সমন্বয় কিন্তু একটা ইভেন্ট সম্পন্ন হয়ে থাকে। তাই ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে কি হয়ে থাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট হলো এই যে আমি এতগুলো যে বললাম, একটা প্রোগ্রাম করতে গেলে এতগুলো বিষয় যে প্রয়োজন হয়, এই সবকটা জিনিসকে একসাথে একটি মাত্র সংস্থা করে থাকে, আয়োজন করে থাকে। সেটা ভেন্যু চুজ থেকে শুরু করে, তার লাইটিং থেকে শুরু করে, তার ডেকোরেশন থেকে শুরু করে, তার ক্যাটারিং থেকে শুরু করে, অতিথিদের তার অভ্যর্থনা দিয়ে শুরু করে, সবকিছু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা সমস্ত দায়িত্ব পালন করে থাকে। এইটা কিন্তু আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের অন্যতম একটি কাজের মধ্যে পড়ছে। আমরা এখানে কি লেখা আছে একবার দেখে নাও। ইভেন্ট ম্যানেজমেন্টের অর্থ হলো বিভিন্ন প্রকার ইভেন্ট, যেগুলো আমি বললাম, যেমন বিবাহ, যে কোনো পারিবারিক অনুষ্ঠান হতে পারে, অফিসিয়াল পার্টি হতে পারে, উৎসব হতে পারে,
কনফারেন্সও হতে পারে, ইত্যাদি যে কার্যক্রম, তার পরিকল্পনা, তার আয়োজন এবং সেগুলোকে সম্পাদন করা মানে কমপ্লিট করা, এর অন্তর্গত হলো ভেন্যু বুকিং থেকে শুরু করে, যেটা আমি বলছিলাম, ভেন্যু বুকিং থেকে শুরু করে ক্যাটারিং এবং বিনোদনের সমন্বয় সাধন। বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ এটার চাহিদা কিন্তু ভীষণভাবে বেড়েছে। পরবর্তী আমি চলে যাব ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনা বলতে আমাদের যে কোনো ইভেন্টের ক্ষেত্রে বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু কর্মীদের বা অতিথিদের কিন্তু কিছু ঝুঁকি বা রিস্ক হতে পারে। সেই ঝুঁকি বা রিস্ক তো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। এটা কিন্তু আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের একটি কাজের মধ্যে পড়ছে, কারণ ঝুঁকি যদি থাকে সেই ঝুঁকি বা রিস্কটাকে কমাতে হবে বা প্রশমন করে ফেলতে হবে। পরবর্তী দেখতে যাচ্ছি আমরা, পরবর্তী যে পয়েন্ট দেখছি কি না, মান বজায় রাখা। আতিথেয়তা ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পরিষেবার উচ্চমান নির্ধারণ এবং বজায় রাখা। অতিথি যারা আসবে তাদেরকে বেস্ট মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে পরিবেশ দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে তাকে ফেসিলিটি দিতে হবে, তাকে সার্ভিস দিতে হবে, তার সাথে সাথে নিরাপত্তা প্রদান করতে হবে এবং পরিষেবার যে উচ্চ মান মানে হাই কোয়ালিটির পরিষেবা দিতে হবে। শুধু দিতে হবে নয়, একবার দিলে চলবে না, ওই পরিষেবাটা উচ্চ মানের যে পরিষেবা সেইটা কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে, মানে স্ট্যান্ডার্ড। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান যে ধরনের যে স্ট্যান্ডার্ডের জিনিস প্রদান করে বা পরিষেবা প্রদান করে, সেই পরিষেবাটা বা সেই মানটা কিন্তু বজায় রাখতে হবে। আমরা এইগুলো জানলাম যে হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে কি কি ধরনের কাজ হয়। এরপর আমরা দেখব যে হসপিটালিটি ম্যানেজমেন্ট যে পাঠ্যক্রমটি পড়ে আমরা কি ধরনের সুযোগ পেতে পারে বা কি ধরনের সুযোগ আছে একজন স্টুডেন্টের কাছে, মানে শিক্ষাক্ষেত্রে আতিথেয়তা ব্যবস্থাপনার গুরুত্ব। এই বর্তমানে কিন্তু এটা ভীষণ একটি কি বলবো, এই ফিল্ডটার হসপিটালিটি ম্যানেজমেন্টটার কিন্তু চাহিদা রয়েছে, কারণ এই হসপিটালিটি ম্যানেজমেন্টের যেহেতু চাহিদার ফলে কর্মক্ষেত্রে কিন্তু এই হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্রের বা দক্ষ কর্মীর কিন্তু চাহিদা বা মার্কেট তৈরি হয়েছে। তার ফলে এই আতিথেয়তা ব্যবস্থাপনা কিন্তু ভীষণ যুগোপযোগী একটি বিষয়। এই দেখো এখন এখানে কি বলছে, আধুনিক যুগে সমগ্র বিশ্বব্যাপী আতিথেয়তা শিল্প বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি চাহিদা এবং গুরুত্ব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়তে দক্ষ পেশাদার, যেটা আমি তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম, সেটা হলো দক্ষ পেশাদারের চাহিদা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়টি কেবল হোটেল পরিচালনার বিষয় নয়, কারণ এটাতে অন্য অনেক কিন্তু এখন সেক্টর বা স্ট্রিম ঢুকেছে, যেমন এটি ভ্রমণ ও পর্যটন এবং ইভেন্ট পরিকল্পনা সহ বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত কিন্তু করে থাকছে। অতএব এই হসপিটালিটি ম্যানেজমেন্ট কিন্তু এখন ভীষণ যুগোপযোগী একটা বিষয়। এই কোর্সটা করার পর কেরিয়ারে প্রধান যে সুযোগগুলো এখানে আমরা কয়েকটা অ্যাট এ গ্লান্স ছোট করে আমরা দেখে নিচ্ছি। একদম প্রথম বলছে হোটেল ম্যানেজার, এটা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু এই পদটা কিন্তু থাকছে। তারপর কি বলছে, খাদ্য পানীয় ব্যবস্থাপক মানে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার, সেটা আমাদের যে হোটেল হোক, রেস্তোরাঁ হোক, ইভেন্ট মানে কোনো ইভেন্ট মানে ভেন্যু হোক, সব জায়গাতেই কিন্তু এই খাদ্য ও পানীয় ব্যবস্থাপক বা ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তারপর কি বলছে, রাজস্ব ব্যবস্থাপক রেভিনিউ ম্যানেজার হিসেবে সে নিযুক্ত হতে পারে,
আর একটা হচ্ছে রিসোর্ট ম্যানেজার। রিসোর্ট ম্যানেজার হিসেবেও কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা করার পর তাদের কাজের সুযোগ থাকছে। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে দেখো আরো কয়েকটা এখানে বলেছে। একটা হলো ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজমেন্ট জিনিসটা তো বললাম, সেখানে একটি যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যে যতগুলো বিষয়কে অ্যারেঞ্জ করতে হয়, সেটা ভেন্যু সিলেকশন হতে পারে, ক্যাটারিং হতে পারে, ডেকোরেশন হতে পারে, অতিথিদের তোমার মনোরঞ্জনের কিছু ব্যবস্থা হতে পারে, সমস্ত কিছুই কিন্তু একটি সংস্থা করে থাকে। কিন্তু একটি সংস্থা করলেও এতগুলো কাজকে ম্যানেজ করবার জন্য কিন্তু অনেকগুলো দক্ষ কর্মীর দরকার হয়ে থাকে। তাই এই বিষয়টি পড়ার পর ইভেন্ট ম্যানেজার হিসেবে কিন্তু তোমার কাজে দক্ষ কর্মীরা নিযুক্ত হতে পারে। তারপর কি বলছে, পরামর্শদাতা। রিসোর্ট, রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের হোটেলস, এই ইভেন্ট ম্যানেজমেন্ট, এইগুলোতে কিন্তু পরামর্শদাতা বা এগুলো কিভাবে করতে পারে, কেউ কিভাবে রান করাতে পারে, এই সমস্ত বিষয়ে কিন্তু পরামর্শ দানের বা পরামর্শদাতা হিসেবে কিন্তু এই বিষয়ে স্টুডেন্টদের সুযোগ থাকছে কাজে নিযুক্ত হওয়ার। এখানে লাস্ট বলেছে শিল্পোদ্যোক্তা মানে এন্টারপ্রেনার। এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই বিষয়টা নিয়ে যারা পড়াশোনা করবে তারা নিজেরা কিন্তু এই হোটেল, রিসর্ট বা ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন সংস্থার কিন্তু তারা নিজেরা খুলতে পারবে। তারা নিজেরা নিজেদেরকে একজন উদ্যোগপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার কিন্তু সুযোগ তারা পাবে বা নিজেকে করে নিতে পারবে। আমরা পরবর্তী পয়েন্টে যাব। পরবর্তী স্লাইড আমরা দেখতে পাচ্ছি আতিথেয়তা ব্যবস্থাপনার সাথে জড়িত বিভাগ। কোন কোন বিষয়গুলো এই হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে বা কোন কোন ডিপার্টমেন্টস গুলো যুক্ত হয়। একদম প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট অফিস। প্রত্যেকটা সংস্থা বা এই ব্যবসায়িক যে প্রতিষ্ঠান যেখানে আতিথেয়তা ব্যবস্থা হয় বা যেখানে গেস্টরা, যে হোটেল, রিসর্ট, এগুলো কিন্তু গেস্ট চেক ইন, চেক আউট, রিজার্ভেশন মানে বুকিংস এর জন্য এবং নিরাপত্তা পরিষেবা এবং তথ্য পরিচালনা করা, এইগুলো সবকটার জন্য কিন্তু এই ফ্রন্ট অফিস ডেস্ক কিন্তু থাকে এবং সেখানে কিন্তু ফ্রন্ট অফিসারের দরকার হয়ে থাকে। তারপর কি বলছে দেখো, 2 নম্বর যে ডিপার্টমেন্ট এটার সাথে যুক্ত সেটা হলো খাদ্য ও পানীয় মানে ফুড অ্যান্ড বেভারেজেস, মানে রেস্তোরাঁ, রুম সার্ভিস, ক্যাটারিং সার্ভিস পরিচালনা, গুণমান সম্পন্ন খাদ্য ও পানীয় নিশ্চিত করো। এটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। আমরা যেখানেই যে কোনো এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু যেগুলো হোটেল, রেস্তোরাঁ আছে, সেখানে কিন্তু অতিথিরা কিন্তু প্রপার রেস্তোরাঁ, গুড ফুড, এখানে কিন্তু রুম সার্ভিস, ভালো রুম সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, এইগুলো কিন্তু পরিচালনা বা এগুলো কিন্তু দরকার হয়, তাদের প্রয়োজন হয়ে থাকে। এইটা এই খাদ্য ও পানীয় কিন্তু আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের একটি ডিপার্টমেন্টের মধ্যেই পড়ছে। তাই তারপরে বলছে হাউসকিপিং। হাউসকিপিং বলতে কি, গেস্ট রুম এবং পাবলিক এলাকায় পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখা, একটি আরামদায়ক এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। হাউসকিপিং বলতে যে এই যে অতিথিরা যেটা আসবে সেই রুমে পরিষ্কার পরিচ্ছন্নতা, রুমের পরিবেশ, মনোরম পরিবেশ বজায় রাখা, সেগুলো কিন্তু এই হাউসকিপিং এর মধ্যেই পড়ছে। তারপর বলছে কি, বিক্রয় ও বিপণন। অতিথিদের আকৃষ্ট করতে তারা যাতে ওই প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয় তার জন্য তার মূল্য পরিচালনা করা এবং হোটেলের অফার গুলিকে প্রচার করা। মূল্য পরিচালনা করা মানে দামটাকে সঠিক রাখা, ন্যায্য মূল্য রাখা এবং
পরিষেবা অনুযায়ী মূল্যটা ন্যায্য মূল্য রাখা এবং হোটেলের যে অফার সেইগুলোকে প্রচার করার জন্য বিভিন্ন কৌশল তৈরি এবং প্রয়োগ, অর্থাৎ অ্যাডভার্টাইজিং করা, অর্থাৎ মার্কেটিং করা। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটা হোটেল, রেস্তোরাঁ, ইভেন্ট ভেন্যু যাই হোক না কেন, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, সেইটা সম্পর্কে জনসাধারণের মধ্যে তথ্য প্রচার করা, যাতে সেই সংস্থা সম্পর্কে সাধারণ মানুষ বা অতিথিরা জানতে পারে। তারপর দেখো মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স দেখো, মানব সম্পদ নিয়োগ, প্রশিক্ষণ, কর্মচারী সম্পর্ক পরিচালনা এবং দক্ষ কর্মীবৃন্দ রয়েছে তা নিশ্চিতকরণ। মানে মানুষ কিন্তু সম্পদ, অর্থাৎ কর্মীর একটা সম্পদ। সেটাই এখানে বলছে যে কর্মী প্রশিক্ষণ এবং কর্মচারীদের সম্পর্ক, সেইটা কিন্তু পরিচালনা করতে হবে এবং দক্ষ কর্মীবৃন্দ একটা টিম কিন্তু রেডি করতে হবে বা তৈরি করতে হবে। তারপরে আসছে কি, রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশল। রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশল বলতে আমার প্রতিষ্ঠান চলছে, কিন্তু প্রতিষ্ঠানটা দিনে ব্যবহার করার ফলে সেখানে কিন্তু অনেক সময় রিনোভেশনের দরকার হয়, অনেক সময়তেই কিন্তু সেই ব্যবস্থাপনাটা করা হয়ে থাকে না, তাই তো অনেক সময়তে অভাব আমরা অনেক সময় দেখতে পাই। তাই এই হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে অন্তর্গত কিন্তু হলো এই রক্ষণাবেক্ষণ এবং প্রকৌশল, মানে প্লাম্বিং, বৈদ্যুতিক এবং HVAC সিস্টেম সহ হোটেলে ভৌত অবকাঠামো রক্ষণাবেক্ষণ পরিচালনা করা। মানে সহজ কথায় যদি বলি, প্রতিষ্ঠানটা রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে হবে, যাতে সেটা অতিথিদের কাছে একটা সুন্দর অভিজ্ঞতা তারা পেয়ে থাকে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। তারপর কি আসছে, ফিনান্স এবং অ্যাকাউন্টিং, বাজেট, আর্থিক প্রতিবেদন এবং বেতন ভাতা সহ হোটেলের অর্থ পরিচালনা করা। মানে যেটা এর আগে আমরা কিন্তু আলোচনার মধ্যে দেখেছি, যে ব্যয় কমাতে হবে, আয় বাড়াতে হবে, আর অর্থের পরিচালনা করতে হবে, তার সাথে সাথে কর্মীদের বেতন ভাতা সঠিকভাবে দিতে হবে, বাজেট করতে হবে। এগুলো কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। পরবর্তী দেখো 8 নম্বর হলো নিরাপত্তা। অতিথি এবং কর্মী, অতিথিরা তো গেস্ট, তাদের নিরাপত্তা অবশ্যই দরকার। তার সাথে সাথে সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত, যারা দক্ষ কর্মী, তাদের কিন্তু নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। এই নিরাপত্তা কিন্তু নিশ্চিতকরণ করতে হবে। নেক্সট কি বলছে, 9 নম্বর আইটি বিভাগ। আইটি বিভাগ কিভাবে কাজ করছে? এখন কিন্তু সবই কিন্তু আমাদের অনলাইন, অফলাইন কিন্তু হয়, কিন্তু বেশিরভাগই কিন্তু এখন সব ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাপনা এসছে। তাই এই অনলাইন ব্যবস্থাপনার জন্যই এই রিজার্ভেশন সিস্টেম, ইন্টারনেট অ্যাক্সেস এবং নিরাপত্তার ব্যবস্থা সহ হোটেলের প্রযুক্তি কাঠামো বা পরিকাঠামো, যেমন সিসিটিভি ক্যামেরা, এই জিনিসগুলো কিন্তু ব্যবস্থা করা বা পরিচালনা করা, এইটা কিন্তু আমাদের হসপিটালিটি ম্যানেজমেন্টের একটি অন্য বিভাগ। আমরা এইটা কিন্তু এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা আমরা জানলাম বা দেখলাম, সেটা হলো হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা ভীষণ যুগোপযোগী একটা বিষয় আমাদের সেমিস্টার সিস্টেমে 11-12 সেমিস্টার সিস্টেমের মধ্যে নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। আশা করছি এটি একটি ছোট্ট চ্যাপ্টার, তোমরা এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। নমস্কার, থ্যাংক ইউ।